জ্যৈষ্ঠের শেষ খরতাপে পুড়ছে মাটি, ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। গত কয়েকদিনের টানা তাপপ্রবাহ বয়ে চলেছে বৃহত্তর খুলনার শহর থেকে গ্রাম পর্যন্ত। বুধবারও মধ্য দুপুরে বাড়ে সূর্যের তেজ, তাপমাত্রা ঠেকে ৩৫ ডিগ্রিতে। গরমের কারণে ঠান্ডা পানীয়র দোকানে ভিড় করেন পিপাসার্তরা, ডাবের দোকানেও বেড়েছে ভিড়। স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতে কষ্ট হয়ে যাচ্ছে এক প্রকার। আমাদের কি পরিমাণ স্ট্রাগল এখানে করতে হইতেছে এই গরমে। তৃষ্ণা মেটানো যায় এই জন্য ডাবের দোকানে আসছে, কিন্তু ডাবও তো আকাশচুম্বী। বরাবরের মতো তাপপ্রবাহের কবলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। কাঠ ফাটা রোদে তেতে উঠছে প্রাণ প্রকৃতি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত গরমের কারণে অনেকে সর্দি, জ্বর, কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এত গরমে এত তাপমাত্রায় কাজ করা অসম্ভব। গেঞ্জি লুঙ্গি একদম ভিজিয়ে স্যান হয়ে যাচ্ছে একদম একদম। ময়মনসিংহে কদিন ধরেই তীব্র গরম। রোদের তেজ বাড়ার সাথে সাথে বাড়তে থাকে গরমের মাত্রা। কর্মক্ষেত্রে বিপাকে পড়ছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। রোদের মধ্যে অনেক তাপ সহ্য করা অসম্ভব, এই জন্য জিরাইতেছি বসে। জিরাইতেছি, পানি খাইতেছি। গরমের লেগে আনারসটা খুব চলছে। রংপুর বিভাগের ওপর দিয়েও বয়ে যাচ্ছে মাঝারি তাপমাত্রা। ভ্যাপসা গরমে বেশি কষ্ট পাচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে মানা করছেন চিকিৎসকরা। এদিকে আবহাওয়া অফিস বলছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়া সহ হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। সাবিত সারওয়ার, এখন।